সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর সামনেই তো পুজো চলে এসেছে, আর তার জন্য আমাদেরকে ভালো থাকতেই হবে। তো চলো, সব মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল চা বানানো দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। এর আগে মোটামুটি আমার অনেক কয়েকটা কাজকর্মই সারা হয়ে গেছে, তারপর একটুখানি চা আর তার সাথে মুড়ি খাচ্ছি। এটাই আজকে ব্রেকফাস্ট, কারণ নিজের জন্য কিছু বানাতে আজকে আর সময় হয়ে ওঠেনি। একটু পরের দিকে যেহেতু ওদের জন্য খাবার বানাবো, আর আমি অনেকটাই ভোরে উঠেছি, তাই খিদে পেয়ে গেছিলো, এই আর কি। তো এই যে ডিম নিয়ে এসেছে, ডিমগুলোকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যেটা আর কি আমি করে থাকি। তাহলে কি হয়, ডিমের মধ্যে যত নোংরা আছে সমস্ত কিন্তু বেরিয়ে যায়, আর চট করে আমরা ডিমটাকে রান্না করে ফেলতে পারি। আর ডিমের মধ্যে না প্রচণ্ড নোংরা থাকে, জানো তো। এর জন্য আমার কি বলো তো, মাংস মাছের থেকেও ডিমটাকে একটু বেশি মনে হয় ধুতে হয়। তো এই যে ভিজিয়ে রেখে দিলাম, এরপর 1 ঘন্টা মতো ভিজে গেলে না নোংরাগুলো বেশ নরম হয়ে যেতে একটুখানি মুছে দিলে বা আর একটু ভালো করে ধুয়ে দিলেই হয়ে যায় আর কি। আর তারপরে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর সৃজন ওর বাবার সাথে ও ঘরে পড়তে বসেছে। তো ও একটুখানি পড়ে নিক, আর আজকে আর কি ওর পরীক্ষা নেই, ও বাড়িতেই থাকবে। তার জন্য বলতে পারো অনেকটাই সুবিধা। পরীক্ষা থাকলে তো সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয়। তবে এই যে পুজোর আগে 2 দিন অফিস হচ্ছে, এই সময়টা আর কি একটু আগে আগে ওকে যেতে হচ্ছে, তার জন্য রান্নার তো একটা তাড়া রয়েছে। তবে ভোরবেলায় উঠলে অনেকটা সময় হাতে থাকে, তো আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নেওয়া যায়। আর এই যে বাসি ঘর যদি পড়ে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড বিরক্তি ভাব লাগে, তাই এই ঘরটাকে ঝাড়ু দিয়ে আগে ভাবছি মুছে নিই। আর সকাল থেকে প্রচুর জামা কাপড়ও ভাঁজ করা হয়েছে, কাচা হয়েছে, মেলা হয়েছে, এই সমস্ত কাজকর্মগুলো তো হয়েছে। আবারও মেশিনে বেশ কিছু কাচতে দেওয়া আছে, যেগুলো আর কি একটু পরের দিকে মেলবো। তো ভাবলাম চলো রান্নাটা করে নিই। আজকে সেরকম কিছু একটা না, জাস্ট ওই ডিমের ঝোল আর ভাত হবে, আর একটা তরকারি হয়েছে যেটা রুটি খেতে হয়েছে, মানে সৃজনও ব্রেকফাস্টে খাবে, আর ওর বাবাও আর কি টিফিন নিয়ে যাবে। তো সেটাই একটু ভাতের সাথেও দিয়ে দেবো, এই আর কি। কারণ পুজোর সময়টাতে অনেক কয়েকটা কাজ থাকে তো আমাদের, আর সেই সমস্ত কাজ সামলাতে গিয়ে রান্নাটা মনে হয় একটু হালকা ফুলকার দিকে যাওয়াটাই ভালো। আজকে সবার দুটো দুটো করে ডিম দিয়েছি, কারণ অনেকগুলো ডিম নিয়ে এসেছে, আর হাতে মাত্র কয়েকটা গোনা দিন। তো এই দিনের মধ্যে ডিমগুলো হয়তো শেষ হবে না, তাই ভাবলাম যে একটা করেই তো ডিম খায় আর মন ভরে না, জানো তো। আজকে না 2টো করে ডিম খায়। ওর বাবার তো কুসুম খাওয়া চলবে না, তো কুসুমটা ফেলে দেবে, 2টো ডিমের হোয়াইট অংশটা খাওয়া যেতেই পারে। নর্মালি কিন্তু ডায়েটিশিয়ানরা এরকম ডিমের কিন্তু 2টো সাদা খেতে বলে আর কি, 2টো ডিমের সাদা। তো তার জন্য কিন্তু এটা একদম নর্মাল ব্যাপার, বাট আমি কুসুম ছাড়া খেতে পারবো না। তো আমি কিন্তু উইথ কুসুমই খাবো, তাতে যতটা ওজন বেড়ে যায় বেড়ে যাবে। আর কোনো ব্যাপার নেই, পুজো চলে এসেছে, আর এই কয়েকটা দিনে খুব হিউজ কিছু বাড়বে না আর কি। দেখবে আমাদের কাজকর্মগুলো তখনই হয় যখন দুজনের মধ্যে দুজনে আর কি বাড়িতে থাকে না, ঘর একদম ফাঁকা থাকে। তো তখন কিন্তু কাজকর্মগুলো সেরে নেওয়া যায়। দুজন বলতে মানে হাজব্যান্ড আর ছেলের কথা বলছি। কারণ আমাদের একার পরিবারে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো একা একাই সমস্ত কাজটা আমাদেরকে করতে হয়। আর যার জন্য ফাঁকা ঘরে একদম নিশ্চিন্তে কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। কিন্তু এখন এমন একটা সময় চলছে, সৃজনের পরীক্ষা চলছে, আর এই পরিস্থিতিতে ওকেও পড়াতে হচ্ছে, তার সাথে ওর বাবারও অফিসে একটু চাপ যাচ্ছে। সবে মিলে আমিও একটু প্রেশারে থাকি সব সময়ই, কিন্তু যাই হোক ম্যানেজ হয়ে যায়, এই আর কি। একটুখানি সকালে ভেবে নিলে যে কার কোন কাজটা করব, তো তখন কিন্তু আমাদের অনায়াসে কাজগুলো হয়ে যায়। তো এই যে রুটিটা একটু আগে বানিয়েছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ সৃজনকে তো খেতে দিয়েছিলাম, তো তখনই আর কি একসাথে বানিয়ে নিয়েছিলাম। আর বলো না, আজকে যখন ঝিঙের তরকারিটা বানিয়েছি তখন না হলুদ ছিল না, তো হলুদ ছাড়াই আর কি বানিয়েছি, তাই সাদা সাদা হয়েছে। আবার ভাবলাম যে তাহলে পোস্ত বানিয়ে দেবো, তো দেখছি বাড়িতে পোস্তটাও বাড়ন্ত। যেহেতু পুজোর সময় থাকবো না, তো তাই ভেবেছি যে পুজোর পরেই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবো। দেখলাম যে এদিকে রুটিটা ঠিকঠাক হলেও কলাটা ওইদিকে ধরছে না, তো তার জন্য এইভাবেই দিয়ে দিলাম। আর মাঝখানে একটা মিডল টিফিন নিয়ে যাই, তো সেটাও দিয়ে দিলাম। তো চলো, মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে স্নানটা সেরে নিয়েছি।
আর স্নান সেরে তারপর এদিকে চলে এসেছি। জিন্সগুলো আজকে কাচতে দিয়েছিলাম, তো এখন আমি আর ছাদে যাব না। যদি দেখি যে এখানে সেরকম একটা শুকাচ্ছে না, তো তারপরে ওর বাবা এসে আর কি ওগুলো ছাদে দিয়ে আসবে। আমি এখন কাপড় মেলাটা বেশ কিছুদিন বন্ধ রেখেছি, যার জন্য আমার ঘাড়ে যে একটা পেন হতো সেটা একটু কম আছে। তো কাপড় মেলাটাই আমার মেইন ইস্যু ছিল, আমার ঘাড়টা একদম ফুলে যেত, তো যার জন্য আমি আর কি এটা নিয়েছি। তো কি বলো তো, কিছু জিনিসে আমাদেরকে একটুখানি ভাবনা চিন্তা করতেই হয়, আর নিজের শরীরটা তো আগে ঠিক রাখতে হবে, তাই না? তো তারপরে কিন্তু আমাদের সমস্ত কিছু, আগে যদি নিজে ভালো না থাকি তাহলে কি করে সবাই ভালো থাকবে? তার জন্যই আমি এটা কিনেছি। জানো, এটা কিনে নিজের মনটাই কেমন লাগছিল যে কেন কিনতে গেলাম। একটা কাপড় মেলার জন্য এরকম একটা স্ট্যান্ড কিনে নিলাম, বাট এতটা কাজে আসছে, এতটা হেল্প হচ্ছে যে এখন আর কিছু মনেই হচ্ছে না। এই নাইটিগুলো কাঁচাই ছিল, একটু স্যাঁতস্যাঁত করছিল, তাই আর কি একটু রোদে দিয়ে দিলাম। তো আজকে যে টপিকের ওপর আর কি ভিডিওটা, সকাল থেকে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, বাট মেন কাজ তো আজকে এটাই। তো সমস্ত কিছু করতে করতে আমার সেই রাত্রি হয়েই গেল, সকাল থেকে আর সময় করে উঠতে পারলাম না। তো সৃজনকে টিউশন থেকে নিয়ে আসার পরে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। তো এখন আমি আলমারিটা আর কি একটুখানি অর্গানাইজ করব। কারণ পুজোর আগে যদি এরকম অগোছালো থাকে তাহলে বুঝতেই পারছো, আর অগোছালো বলে অগোছালো নয়, মানে সেই যা খুশি হয়ে আছে আর কি, সোয়েটারে, জামাতে। আমি তো নিজেই প্রথমে আর কি পাজলড হয়ে যাচ্ছিলাম যে কি করে কি করব, বাট একটু মাথাটা ঠান্ডা করে ভাবলাম যে না, মাথা ঠান্ডা রেখে ঘন্টা দুয়েক লাগবে, কিন্তু কাজটাকে আমাকে করতে হবে। তো চলো একে একে ধাপে ধাপে করতে থাকি। আসলে যখন দার্জিলিং গেছিলাম তখন এই যে সোয়েটারগুলো আনা হয়েছিল, ব্যাস তখন থেকে ওর ওপরে 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 চাপতেই থাকছে, আর কিছু না কিছু হচ্ছেই, যার জন্য সেই কাজগুলো করতে গিয়ে আলমারির দিকে আর খেয়ালই দেওয়া হয় না। আর কি বলো তো, কোনো একটা অকেশন না থাকলে আমার এই আলমারির থেকে খুব একটা জামা কাপড় তো বের করতে হয় না। তো তার জন্যই, কারণ আমার বাড়িতে যে ডেলি ইউজের বা ডেলি ওয়্যারের যে জামাটা থাকে সেই ওয়্যারড্রপ থেকেই কিন্তু আমার সমস্ত কিছু হয়ে যায়। তো তার জন্য এখানে আর হাত দিতেও প্রয়োজন পড়েনি। তো চলো আগে সোয়েটারগুলো তুলে রাখি, নয়তো প্রচণ্ড একেই গরম লাগছে, তারপরে এগুলো দেখে না আরও বেশি গরম লাগছে। তো ভাবলাম যে আগে সোয়েটারগুলোকে আমি রেখে দিই জায়গা মতো, তারপর আমার পছন্দের জায়গাটাকে গুছিয়ে নিই। মানে এটা শাড়িগুলো, এই শাড়িগুলো আমার খুব পছন্দের শাড়ি, আর এই ব্যাগগুলোও আমার খুব পছন্দের। তো সব মিলিয়ে এই কর্নারটা বলতে পারো ভীষণ একটা ফেভারিট কর্নার। কিন্তু সেরকমভাবে একটা শাড়ি পরা হয় না ঠিকই, তবে পছন্দের শাড়িগুলো একটু হাতে দিয়ে নাড়াচাড়া করতেও আমাদের বেশ ভালো লাগে, তাই না? তো এখানে রেখে দিলাম সমস্ত ঢাকাই হ্যান্ডলুম বা তাঁতের শাড়িগুলো। আর এই ব্যাগগুলোতে রয়েছে আমার যত সমস্ত ভালো শাড়ি, বলতে সাউথ সিল্ক আছে, পিওর সিল্ক আছে, সাথে বেনারসি রয়েছে, এই করে আর কি বেশ কয়েকটা শাড়ি রয়েছে এর মধ্যে। আর এই ব্যাগগুলোতে না 2 থেকে 3টে শাড়ি অনায়াসে কিন্তু ভালো মতো করে থেকে যায়। তো এগুলোকে ভেবেছিলাম একটু ভাদ্র মাসে রোদ খাওয়াবো, কিন্তু ভাদ্র মাসে তো আর রোদ দিল না। আর ওই শাড়ি রোদে দিয়ে আমি ধোকা খেতে পারবো না, মানে শাড়ি যদি ভিজে যায় সে আবার আরেক সমস্যা। তার থেকে দরকার নেই, আমি শীতকালের রোদই না হয় খাইয়ে দেবো। এগুলো আমার বেনারসি, 3খানা বেনারসি রয়েছে এখানে। তো এগুলোকে একটা সাইড করে আর কি রেখে দিলাম। একদম শেষে তোমাদের সাথে পুরো আলমারিটা শেয়ার করব। এতটা ভালো গোছানো হয়েছে, এরপরে ইচ্ছে করছে না যে আর আমি এটাকে অগোছালো করি। তো এখানে আমার সমস্ত ভালো ব্লাউজগুলো রয়েছে, অনেকগুলো ব্লাউজ রয়েছে, আর এই ব্লাউজগুলোই সমস্ত 32 সাইজ আর কি, মানে আমার সাইজে পারফেক্ট। আগে আগে তো আমার 34 সাইজের ব্লাউজ হতো আর কি, সেগুলো একটা আলাদা ব্যাগে করে রয়েছে। ওগুলোকে দেখতে হবে, যদি আমার হয় তো ঠিক আছে, নয়তো আমার মায়ের তো হয়ই, তখন মায়ের কোনো শাড়ির সাথে ম্যাচ হলে মাও পরতে পারবে। এই যে পার্পেল কালারের যে ব্লাউজটা রয়েছে আমার ভীষণ ফেভারিট, আর এই শাড়িটা
শাড়িটা তো রিসেন্ট কবেই পরেছিলাম, তো সমস্ত পছন্দের ব্লাউজগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। পুজোর সময় যদি কোনো শাড়ির সাথে ম্যাচ হয়ে যায় বেশ ভালোই লাগবে। এই ব্যাগটাতে রাখবো আমার কি বলো তো, খুব কম ইউজ হয় এরকম কিছু শাড়ি। তো এগুলোকে আমি ভেবেছিলাম ডিভান্ডে রেখে দেবো, বাট ডিভান তো এই মুহূর্তে আর খোলা হলো না, কারণ আলমারিটাকে এই সমস্ত জিনিস দিয়ে জড়ো করার কোনো মানেই হয় না, কারণ সামনেই শীত আসছে, তো শীতের জামা কাপড়গুলো বেরিয়ে গেলে তো ব্যাস হয়ে গেল। তো এখন যখন জায়গা রয়েছে জায়গা করে একটু রেখে দিলাম আর কি। আর এখানে রয়েছে 4খানা হ্যান্ডলুম শাড়ি, এগুলো আমার খুব পছন্দের, তাই এগুলোকে রেখেছি। মানে চট করে কোনো অকেশন হলো বা একটুখানি কারোর বাড়ি গেলাম, এগুলো কিন্তু আমি ঝট করে পরে নিতে পারি। তো এখানে 4খানা শাড়ি রয়েছে, তো এগুলোকেও এখন চলো রেখে দিই জায়গা অনুযায়ী। আর এই যে এই ব্যাগটাই করে রেখেছি সমস্ত জিন্স আর টপগুলো, যাতে কিনা আমি চট করে হাতের কাছে সমস্তটাই পেয়ে যাই। আমার জিন্স আর টপের কালেকশন অনেক কম ছিল, বাট এবারে পুজোতে এতগুলো টপ নিয়েছি, আমার মনে হচ্ছে না এই ব্যাগটাতে আঁটবে বলে। এরপরে মেন জায়গা মানে কুর্তিগুলো যদি প্রপার মনে করো ভাঁজ না করে রাখি, তাহলে এগুলো আর সময়ে পরা যায় না, তখন মনে হয় আয়রন দিতে হবে বা একটু প্রপার ভাঁজ করতে হবে, এই আর কি। যদিও কয়েকটা একটু আয়রনের প্রয়োজন ছিল, কিন্তু এই মুহূর্তে আমি আর করে উঠতে পারলাম না, জানো তো। তো এই যে এখন ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করে আর কি আলমারিতে তুলে রাখবো। এই কুর্তিটা আমার খুব পছন্দের, কিন্তু এটাকে না আয়রন না করে পরা যায় না, আর মধ্যিখানে একবার একটু হেলদি হয়ে গেছিলাম, তো তাই এটাকে পরে একটু বেশ মোটা লাগছিল, আবার এখন দেখি ঠিক হচ্ছে। এটাও আমার ভীষণ পছন্দের একটা গাউন, এটা পরেও আমার খুব ভালো লাগে নিজেকে আর কি। তো চলো এগুলোকে এখন জায়গা করে রেখে দিই, আবারও কয়েকটা রয়েছে যেগুলোকে আর কি ভাঁজ করে করে রেখে দিই। আর সাথে লেগিংস এখন একদমই না পরতে ইচ্ছে করে না, বাট বেশ কিছু ড্রেস রয়েছে যেগুলো লেগিংস ছাড়া মানায় না, তো এর জন্য এখন প্লাজো পরে পরে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি যে লেগিংস পরলে যেন নিজের একটা প্রচণ্ড অস্বস্তি ফিল হতে থাকে। এর মধ্যে বেশ কিছু কুর্তি রয়েছে যেগুলো আমার একটু বড় হয়, তাই ওগুলোকে আবারও একটু ছোট করিয়ে তারপর পরতে হবে। তো এই যে এদিকে আমি সমস্ত কুর্তিগুলো রেখেছি আমার মানে ভালো ভালো আর কি, আর এখানে রেখেছি সমস্ত রকমের ওড়না আর লেগিংস প্লাজো, তো এইগুলো রয়েছে। আর সাথে এই যে রয়েছে এখানে শাড়ি, তো এই শাড়িগুলো হচ্ছে যে তোমাদেরকে বললাম তাঁতের বা হ্যান্ডলুম বা ঢাকাই, এই জাতীয়। ঢাকাই আমার অনেক ছিল, আমি আগের বছরে মায়ের আলমারিতে বেশ কিছু ট্রান্সফার করেছি, কারণ আমার জায়গার সত্যি খুব অভাব, এই একটা আলমারির মধ্যে সমস্তটা রাখতে হয়, তো তার জন্যই। আর এখানে আমি সমস্ত ভালো শাড়িগুলো ওপরে বেশ কিছু সায়া ব্লাউজ রেখেছি, আর এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা ওটাতে ব্লাউজ রয়েছে, ওপরে ব্যাগগুলোকে রেখেছি। তো নিচের দিকে সোয়েটার রয়েছে, ওর ব্লেজার রয়েছে, আর সাইডে রয়েছে সৃজনের একটা ব্লেজার। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তবে ঝটপট একটা লাইক দিয়ে দাও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।